ডিয়ার লার্নার, এই লেসনে আমরা শিখব যে টুইটার বুটস্ট্র্যাপের কিভাবে ফর্মের ব্যবহার করতে হয়। ফর্মে আমরা জানি যে ফর্ম কেন আমাদেরকে ব্যবহার করতে হয়, কারণ আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি অথবা কোনো ডাইনামিক সাইট ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মের ব্যবহার করতে হয়। লাইক যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি, আপনি একটি সাইট দেখলেন, ওখানে লগইন সিস্টেমটি রয়েছে। লাইক আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, ফেসবুক ফেসবুকে ঢুকছি। ফেসবুকে যেমন এখানে, তারপর আমি আরও একটি সাইট দেখাচ্ছি আপনাদেরকে, গেট টিচার। যেমন এখানে ইমেল ওর ফোন, এখানে একটি ফর্মের ব্যবহার দেখানো করা হয়েছে। ফর্ম থেকে হচ্ছে আপনার একটি কমান্ড থাকবে, একটি পেজ থাকবে, পিএইচপি। এই পেজটি সার্ভার এন্ডে আমি যখন লগ ইন করবো, লাইক আমি এখানে আপনাদের দেখাচ্ছি, লগ ইন করে mdbijon@yahoo.com, যেমন আমি এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমি যখন লগ ইন করবো সে ডাটাবেজের সাথে ম্যাচ করবে যে অ্যাকচুয়ালি ডাটাবেজে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কি না। যদি ঠিক থাকে তাহলে সে লগ ইন করতে দিবে আমাকে। সো এটি কিন্তু ফর্মের ব্যবহারের মাধ্যমে করা হয়েছে। যেমন আমি এখানে কিন্তু লগ ইন করেছি, এখানে আমি লগ আউট দিচ্ছি, এখানে লগ আউট দিচ্ছি। এটি আমি আপনাদের বোঝানোর জন্য এখানে আমি দেখিয়েছি। তারপর আমি এখানে একটি আরেকটি সাইট দেখাচ্ছি, গেট টিচার। গেট টিচার আমি লগ ইন বাটন এখানে ক্লিক করছি। দেখেন এখানে কিন্তু একটি লগ ইন ফর্ম আসবে। এখানে কিন্তু একটি ফর্মের ব্যবহার করা হয়েছে। তো এটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটি আমি আপনাদের দেখাচ্ছি। আমি যাচ্ছি আমার প্রজেক্টে গিয়ে আমি টেবিল যে ইন্ডেক্স যে পেজটি করেছি এটিকে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিচ্ছি, দিয়ে আমি ওপেন করছি। ওপেন করে আমি ফাইলে গিয়ে সেভ দিচ্ছি ফর্ম। আমি এটিকে রিমুভ করে দিচ্ছি। তারপর আমি এক্সাম্পল ফর্ম আমি দিচ্ছি, এখানে আমি পুরো কোডটাকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমি প্রথমে একটি কন্টেইনার নিচ্ছি, ডিপ প্লাস কন্টেইনার নিলাম। আমি নিয়ে এখানে ডিপ আমি শেষ করলাম। তার ভিতরে আমরা যদি এটিকে এখন রান করাই ফায়ারফক্সে রান করানোর পর এখানে কিন্তু এক্সাম্পল ফ্রম লেখা এসেছে। এক্সাম্পল ফ্রম আমি যে লেখাটি লিখেছি এক্সাম্পল ফ্রম, এটি মানে এই ফর্মটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটি দেখার বিষয়। আমি এখানে কিন্তু একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে আমরা যদি এটি ব্যবহার করি, আমি এখানে কপি করে নিচ্ছি। আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে পেজটি লোড দিচ্ছি। দেখুন এটি কিন্তু পুরো স্ক্রিন জুড়ে এসেছে, কিন্তু আমি এরকম চাচ্ছি না। এটি কিন্তু দেখতে অড লাগছে, মানে বাজে লাগছে। এখানে আমি চাচ্ছি না এরকম থাকতে। আমি চাচ্ছি যে আমার পেজে একটা অংশে এরকমভাবে গুছালোভাবে থাকবে। সো যেমন ফেসবুক এখানে রয়েছে, এখানে কিন্তু ব্যবহার রয়েছে। আমি আমার নিজের মতো করে কিভাবে করে নিতে পারি এটিকে। সো এটি আমরা কীভাবে করতে পারি এটি আমি আপনাদের দেখাবো। সো এটি আমাদেরকে রো ব্যবহার করতে হবে। এটির এক্সাম্পলটি নিচে দেওয়া রয়েছে, নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিচে এই যে দেখুন এখানে কিন্তু কলাম সাইজিং রো ব্যবহার করা হয়েছে। আমরা চাইলে এটি ব্যবহার করতে পারি। আমি এখানে এই কোডটুকু কপি করছি। আমি কপি করে আপনাদেরকে এক্সাম্পলটি দেখাচ্ছি। আমি কপি করছি, কপি করে এখানে আমি ফর্ম এটি কেটে দিচ্ছি। ফর্ম আমি এখানে কেটে দিলাম, কেটে দিয়ে
আমি যদি পেজটিকে রিফ্রেশ দিই তাহলে দেখুন আমি যেরকম চেয়েছি, আমি যদি এখানে চাই এখানে এখানে যদি 4 এখানে 4 ইউজ করেছে, এখানে আমি যদি আপনার এখানে যদি ইউজ করি 1, আমি এখানে এলজি ইউজ করব, এলজি লার্জ ডিভাইসের জন্য। আমি যদি পেজটিকে রিলোড দিই এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার 1 হবে, কন্টেইনার রো এখানে 1 হবে। আমি সেভ দিচ্ছি, এখানে 1 দেখুন, এখানে কিন্তু এটি অনেক বড় হয়ে গেছে। সো আমি এখানে ভুল হয়েছে, আমি এটিকে ঠিক করে নিচ্ছি। আমি এখানে রো ব্যবহার করেছি কত, আমাদেরকে আগে হিসাব করতে হবে 4 3 7 8 9। আমরা জানি যে 12 আমাদেরকে আমরা ব্যবহার করতে পারবো একটি রোতে। এখানে 9 পর্যন্ত দেওয়া আছে। আমি এখানে ইউজ করছি আপনার, আমি আরো 2 ইউজ করব। এখানে আমি এখানে 2 ইউজ করব, 2 সেভ দিচ্ছি। এখানে আমি এখানে কিন্তু 2 এসেছে, এখানে 2 দেখা যাচ্ছে, 2 3 2 5 6 7, এখানে কিন্তু 11। আমি আর 1 ব্যবহার করব। আমি এখানে 1 নিচ্ছি, এখানে 1 প্লেস হোল্ডার। আমি এখানে যে কোনো নাম দিতে পারি। এখানে চাইলে আমি যদি নাম চাই বিজন কলাম জি 1, অথবা আমি এখানে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য যে ক্লাসটি ব্যবহার করতে আমি এটি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এটি দেখা যাচ্ছে 1 সে নিয়েছে। সো আমরা এরকম একটি ফর্ম তৈরি করার চেষ্টা করব এখন, যে এরকম একটি ফর্ম থাকবে। অথবা লাইক আমরা এর প্রথম যে একটি এখানে যে ফর্মটি দেখেছিলাম ওইরকম একটি ফর্ম ক্রিয়েট করব। এখানে এটি আমরা ইমেল পাসওয়ার্ড, আমরা এটি কিভাবে করতে পারি এটি আমরা করি এখন। আমি এটি এভাবে রয়েছে, আমি এটিকে সেন্টার করে দিচ্ছি, ডিপ কন্টেইনার। আমি এখানে লিখছি সেন্টার HTML5 এর ট্যাগ। ওর পরে দিতে হবে। আমি এটিকে সেন্টার করছি এবং এখান থেকে আমি এই ক্লাসগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। আমি একটা রো নিচ্ছি, তার ভিতরে আমার থাকবে কি, আমি একটা স্মল ডিভাইস, আমি এখানে এলজি ব্যবহার করব লার্জ ডিভাইসের জন্য। আমি এখানে দিচ্ছি, এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে এন্টার ইমেল, আমি দিচ্ছি এন্টার ইমেল। আমি যদি এখন রিফ্রেশ দিই পেজটিকে, দেখুন এখানে কিন্তু এন্টার ইমেল, বাট এটি কিন্তু পুরো লার্জ হয়ে গিয়েছে। এটি আমরা কলাম LG2, আমরা যদি XS দিই XS, হ্যাঁ টিপ হয়েছে অ্যাক্সেস। আমরা যদি ওই ডিভাইসটি লার্জ ডিভাইসের জন্য ব্যবহার করি, কল হাইফেন LG হাইফেন 2, হ্যাঁ ডিয়ার লার্নার, এটি আমরা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য ব্যবহার করতে পারি এখানে। তারপর আমি চাইলে এখানে স্মল ডিভাইসের জন্য ব্যবহার করতে পারি। স্মল ডিভাইসের ক্লাস কি হয়, আমরা তো প্রথম দেখেছি, আমি দেখছি গ্রেট স্টার্টে ক্লিক করে আমি দেখছি আমরা যে স্মল ডিভাইস যে থাকবে ওইটির জন্য কোন ক্লাসটি আমরা ব্যবহার করতে পারি। এখানে SM, এখানে কিন্তু SM দেওয়া আছে, যে SM স্মল ডিভাইসের জন্য আমরা SM ক্লাসটি ব্যবহার করতে পারি। SM আমি SM দিচ্ছি, SM2 সে স্মল ডিভাইসও সে আপনার 2 নিবে। আমি এটিকে ফুল মোবাইল সাইজ করছি।
ওকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি যদি এটিকে বাড়িয়ে দিই, সে স্মল ডিভাইসে যদি নিবে সে 3, এক্সট্রা স্মল ডিভাইসে নিবে সে 3, আর লার্জ ডিভাইসে নিবে সে 2। আমি এখানে যদি করে দিই তাহলে কিন্তু দেখুন সে কিন্তু 3 নিয়েছে এখানে আমার বাই ডিফল্ট। আমি এখানে দেখাচ্ছি এই যে, আর বাই ডিফল্ট সে কিন্তু আপনার নিয়েছে সে 3 আপনার যে লার্জ ডিভাইসের জন্য। তারপর আমি সেমিটিকে কপি করে দিচ্ছি এখানে, আমি কপি করে পেস্ট করছি। পেস্ট করার পর এখানে দিব আমি পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে, আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি পেজটিকে যদি রিফ্রেশ দেই, এখানে পাসওয়ার্ড এন্টার ইমেল পাসওয়ার্ড এখানে দিয়েছি আমি দেই আমি পাসওয়ার্ড। তারপর এখানে যে অপশনটি রয়েছে যে এখানে, ও আরেকটি কথা যে আমরা যদি ইমেল উপরে যদি এরকম একটি এটা লেবেল ইউজ করতে চাই, তাহলে আমরা যেমন এরকম লেবেল ইউজ করতে পারি। এখানে কপি করে দিচ্ছি এই যে লেবেল ফর এক্সাম্পল, এখানে বিভিন্ন ধরনের লেবেল আমরা চাইলে ব্যবহার করতে পারি। আমি তার আগে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিই পাসওয়ার্ড, PASWORD পাসওয়ার্ড। আমরা কিন্তু এখানে লেভেলের ব্যবহার করেছি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এবং আমি যদি চাই এখানে আর একটি নিচে একটি ব্রাউজ একটি বক্স বাটন থাকবে, এটিও আমরা করতে পারি অনায়াসে। আমি এটি এখানে দেই, আমিও এটার জন্য আমি এটা নিচে করছি। আর ইনপুট টাইপ ফাইল যদি আমি দিই তাহলে কিন্তু সে একটি ফাইলের মতো হবে। এখানে কিন্তু একটা ফাইলের মতো হয়েছে। এখানে আমি এখানে কিন্তু একটি ফাইলের মতো আছে যে ইনপুটে ফাইল নেম, ইনপুটের ফাইল। আমি এখানে চাইলে আইডি ব্যবহার করতে পারি, এবং আমি যদি সর্বোপরি চাই যে আমি আপনার লেবেল ব্যবহার করব, লেবেল আমি এখানে ব্যবহার করতে পারি। জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, পরে আমি আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ একটি প্রজেক্ট করব। প্রজেক্টে আমরা সুন্দরভাবে আমরা ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল কাজের জন্য একটি টেমপ্লেট ডিজাইন করতে হয়। তো আমরা কিন্তু এটি করলাম। তারপর দেখব যে কিন্তু একটি চেক আউট বাটন রয়েছে। চেক আউট বাটনটি হচ্ছে যে এটি না, এটি হচ্ছে ইনপুট টাইপ চেক, এটিও আমি ব্যবহার করতে পারি। এটি একটি ক্লাসে আমরা ব্যবহার করতে পারি। আমি কপি করে দিচ্ছি, আমি পেস্ট করে দিচ্ছি এখানে কিন্তু চেক আউট একটি বাটন চলে এসেছে, চেক বক্সের মতো। তারপর এখানে কিন্তু আরেকটি বাটন দেখা যাচ্ছে ইনপুট টাইপ সাবমিট। আমি এটি কপি করছি, কপি করে আমি এখানে যদি রিলোড দিই পেজটিকে, রিলোড দেখুন এখানে কিন্তু একটি বাই ডিফল্ট একটি টুইটার বুটস্ট্র্যাপের একটি সাবমিট বাটন দেখা যাচ্ছে। আমরা যদি চাই এটাতে প্রাইমারি, এটি একটি ক্লাস টুইটার বুটস্ট্র্যাপের, এটি একটি ক্লাস। এখানে কিন্তু একটি তারই ক্লাসটি চলে এসেছে। আমি যদি এখানে লিখি সাকসেস, আমি এখানে সাকসেস দিলে সেখানে সাকসেস দেখা যাবে। আমি যদি এটিকে ওয়ার্নিং দিই, সে ওয়ার্নিং হয়ে যাবে। তো ডিয়ার লার্নার, আমরা এইভাবে কিন্তু এক্সাম্পল দেখে আমরা কিন্তু তৈরি করতে পারি। এখানে আরেকটি জিনিস আমি সর্বোপরি আপনাদের দেখাচ্ছি যে এখানে যদি আমরা ফর্ম ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখানে ফর্মের ব্যবহার করব। ফর্ম নেম, আমি যে নাম দিব নেম, তার মেথড, যদি আমরা যে পোস্ট অথবা গেট
মেথডে দিতে চাই, এই মেথডের নাম দিব, দেন অ্যাকশন, আমরা অ্যাকশনের নাম দিব, যে অ্যাকশন দিব আমি রো, তারপরে আমি ফর্মটিকে শেষ করছি। তো আমরা এইভাবে পিএইচপি কানেকশন করে আমরা এখান থেকে কাজ করতে পারি। দেন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, যে এখানে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যালিডেশনের কালারিং করা আছে, যে ইনপুট উইথ সাকসেস, ইনপুট উইথ ওয়ার্নিং, ইনপুট উইথ ইরর, এই লেভেলগুলো আমরা কি ব্যবহার করতে পারি। এটি খুব ইজিভাবে আমরা ব্যবহার করতে পারি ক্লাসের মাধ্যমে। আমি আপনাদের দেখাই এই জিনিসটা, যে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এটি দেখাচ্ছি। আমি আমার যে ইন্টার ইমেল, এটির মধ্যে আমি ব্যবহার করব সাকসেস ক্লাসটি, ডিপ ক্লাস, আমি ক্লাসটির নাম দিব, আর এখানে আমি ডিপ শেষ করলাম। আমি এখান থেকে ক্লাসের নামটা আমি কপি করেই দিচ্ছি ফ্রম গ্রুপ, আমি এখান থেকে আমি এটি কপি করে দিলাম। আমি যদি এখন ব্রাউজারে দেখি, এখন এটি কিন্তু ওই কালারই হয়ে গেছে, যে কালার সাকসেস ছিল ওই সাকসেস কালার এটি হয়ে গিয়েছে। এখানে আমি যদি এখানে রিকোয়ার্ড দিয়ে দিই, এখানে রিকোয়ার্ড ইকুয়াল টু 1, এটি হচ্ছে HTML5 এর ভ্যালিডেশন 1, অথবা আমি যদি এখানে রিকোয়ার্ড লিখে দিই, তাহলে এখানে কি ঘটে দেখি। এখানে কিন্তু প্লিজ ফিল আউট দিস ফিল্ড, মানে আমি এখানে কোনো ডাটা দিতে হবে আমাকে। তো আমি পাসওয়ার্ডের জায়গায় দিচ্ছি ওয়ার্নিং, ক্লাসটি আমি ব্যবহার করছি। আমি সেম এটিকে কপি করে আমি পাসওয়ার্ডের আগে আমি এটিকে দেই, আমি ডিপ ক্লাস, আমি এখানে যদি এটিকে কপি করে নিচ্ছি, কপি করে আমি যে জায়গায় সাকসেস দিচ্ছি এই জায়গায় যদি আমরা ওয়ার্নিং ব্যবহার করি, ওয়ার্নিং আমি ফ্রেমওয়ার্ক থেকে আমি দেখে নিই, এই যেমন এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে, এখানে আমি শুধু জাস্ট ওয়ার্নিং কপি করে পেস্ট করে দিয়েছি। আমি যদি এখানে দেখি, তাহলে কিন্তু এটি ওয়ার্নিং স্টাইলের হয়ে যাবে। টেক্সট বক্সে কালারটি দেখেন, এখানে কিন্তু ওয়ার্নিং হয়েছে। দেন সর্বোপরি যদি আমরা চাই যে এখানে ইরোর স্টাইলের একটি ব্যাকগ্রাউন্ড এটি কালারিং করতে, আমরা লেভেলের কালারিং দিতে, সো আমি এটিকে আবার কপি পেস্ট করে দিচ্ছি। এখানে যদি আমি দিই ইরর, এই যে ইরর দিচ্ছি আমি, এখানে আমি দিচ্ছি রিলোড, দিলাম। দেখুন এখানে কিন্তু একটি ইরর টেক্সট কালারের, টেক্সট বক্সের মধ্যে কালারের একটি ইফেক্ট পড়েছে। তো আমরা চাইলে এভাবে বিভিন্ন স্টাইল করে আমরা এখানে ফর্মের ব্যবহারগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ডিয়ার লার্নার, এই লেসনে আমরা বেসিকভাবে শিখলাম যে কি ফরম্যাট ব্যবহার করতে হয়। আমরা যখন ফুল একটি অ্যাপ্লিকেশন টেমপ্লেট ডেভেলপ করব, তখন আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো ফর্মের প্রত্যেকটি অংশ আমরা কীভাবে করলে আরও ডিজাইনটি সুন্দর লাগবে। তো ধন্যবাদ সবাইকে।